শিবিরের ছেলেরা একটা সিগারেটও খায় না। তুমি একটা শিবিরের ছেলে দেখাইতে পারবে না, একদম নিউ কামার যদি হয় বল, আমি জানি না, তবে আমার জানা মতে আমি শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম। আমার জীবদ্দশায়, আমার লং টাইমে শিবিরের কোনো ছেলেকে গোপনেও একটা সিগারেট টানতে আমি দেখিনি। পুলিশ তাকে জিজ্ঞাসা করার পরবর্তীতে আমার উপর এই অভিযোগ করা আপনাদের উচিত হয় নাই। পুলিশ বলল, আমি আপনাকে বিশ্বাস করতে পারলাম না, একটু সন্দেহ হচ্ছে, দয়া করে যদি আপনার পাঞ্জাবিটা একটু উপরের দিকে আর ফরনের লুঙ্গিটা উপরের দিকে উঠান তাহলে আমরা নিশ্চিত হইতে পারবো। পরবর্তীতে যখন তিনি লুঙ্গি উপরের দিকে উঠাইলেন, ওইখানে পুলিশ তিনি তাৎক্ষণিকভাবে বললেন, আমি আপনার দলে অংশগ্রহণ করিব। জামাতের শিবিরের ছেলেরা কখনো সিগারেট পান করে না, এমন দৃশ্য আপনারা কখনো না দেখলেও নাটোর জেলার জামাতের সেক্রেটারি, যিনি তার শরীরের ভিতরে নয় বিশেষ গোপন অঙ্গের বিভিন্ন স্থানে তিনি 19 বোতল মধু রাখলেন, যেগুলো পাকিস্তান আর মায়ানমার থেকে তিনি সংরক্ষণ করে জামাতের যে সকল আমাদের শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন সময় সাংবাদিক ব্রিফিং করে, তাদেরকে ব্রিফিং করার আগে এই মধুগুলো খাওয়াইয়ে দেওয়া হয়। পরবর্তীতে এই মধু খাওয়ার পরবর্তীতে তাদের রিয়াকশন আসে, আওয়ামী লীগ এই বাংলার মাটিতে কখনো ফিরে আসতে পারবে না, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে তারা ফাঁসিতে ঝুলাবে। শহর থেকে জেলা, জেলা থেকে থানা, বিভিন্ন স্থানে তারা এই ধরনের ব্রিফিং করে যায়। প্রিয় প্রিন্সিপাল বোতল মধুখোর ভাই ও বোনেরা, আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন।